মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার। তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করবো। এই তো যারা বিভিন্ন হলে মেসে কলেজে রয়ে গেছে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি যে আমাদের শাটল চলছে আপনার দিনে একবার। তো আমরা তাদের কাছে গেলাম, তাদের বিভিন্ন সমস্যা আমরা জানতে চেয়েছি। তো যে বগির সংকটের কথা আমরা জানতে পেরেছি, যাতে বগি বৃদ্ধি করা হয়। পূর্বে যে ডেমো ট্রেন ছিল সেই ডেমো ট্রেন যেন ফিরিয়ে আনা হয়। এবং শাটলে একটা ঘটনা সবসময় ঘটে অহরহ, যে ঢিল চোড়া। তো তারা আমাদের কাছে দাবি করেছে যেন একটা নিরাপদ শাটল ব্যবস্থা প্রণয়ন করা হয়। তো আমরা এগুলো নিয়ে কাজ করব। বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে, তার মধ্যে হচ্ছে যেগুলো মেজর, তার মধ্যে হচ্ছে আপনার আবাসন না থাকে। আমরা আজকে কটেজে গেছিলাম, দেখলাম স্যাঁতস্যাঁতে কটেজ, কি মানে নির্মম। যে কারণ আমরা হলে দেখি কত সুযোগ সুবিধা, অথচ এখানে যারা অনাবাসিক তারা খুব আপনার কষ্টের মধ্যে দিন যাপন করছে, তো জীবন যাপন করছে। তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে যদি ছাত্রদল প্যানেল জয়ী হয়ে আসে আমরা দ্রুত সময়ের মধ্যে যাতে আপনার ওদের আবাসন নিশ্চিত করা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করেছি শাহজালাল হলে আপনার যে এক্সটেনশন, তো সেই প্রক্রিয়ায় যদি আপনার যাওয়া হয় তাহলে খুব স্বল্প সময়ে কয়েক মাসের মধ্যেই একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা যেতে পারে। ইশতেহারে আমাদের সকল যেই সমস্যাগুলো ছোট থেকে বড় সকল সমস্যা আমরা সমাধানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তার মধ্যে হচ্ছে আপনার শতভাগ আবাসন, যাতায়াত, যে শাটল এবং হচ্ছে আপনার যে শহরগামী শিক্ষার্থীদের জন্য বাস না থাকা, এটা খুব দুঃখজনক। তো সেই ব্যাপারটা এবং হচ্ছে শিক্ষা এবং গবেষণায় যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের ক্যাম্পাসকে কীভাবে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারকে বলা হয় নাপা সেন্টার। তো সে মেডিকেল সেন্টারে যাতে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা যায় সেভাবে আমরা কাজ করব। ভাই আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমি হচ্ছে ডিপি পদে 12 নম্বর 10 আরো সদস্য নির্বাহী সদস্য মনে রাখবেন আপনাদের একে 47 জন্য দোয়া করেন ভাই। 12 নম্বর হ্যাঁ, আমরা সবার জন্য দোয়া করবেন, কোনো প্যানেলের জন্য দোয়া রাখবেন আমাদের। আসসালামু আলাইকুম। সারাদিনে আমরা অনাবাসিক এবং কটেজের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং 4:40 শাটলে আমরা প্রচারণা চালিয়েছি। তো 4:40 শাটলের প্রচারণা চালিয়ে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের কথাগুলো শুনেছি। সেই জায়গায় আমরা দেখেছি যে 4:40 শাটল সহ আমাদের শাটলে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরে না, এবং সবচেয়ে বাতিল এবং পচা যে ইঞ্জিনগুলো সেগুলো আমাদেরকে রেলওয়ে গুছিয়ে দেয়। তো অর্ধেক রাস্তায় গেলে দেখা যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ইঞ্জিন ঠিকমতো কাজ করে না। আর যে বগিগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বিভিন্ন সময় অব্যবহৃত যে বগিগুলো, সিট ছেঁড়া, সেই জায়গায় বা বিভিন্ন সুযোগ সুবিধা ভালো নেই, ফ্যান নেই, সেগুলো আমাদের গুছিয়ে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিন্তু রেলওয়ে ঠিকই আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমাদের মূল কাজ হচ্ছে শাটলের লাইনটা একদম স্মুথ রাখা, সেখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং ট্রেন যেন ঠিকমতো চলতে পারে। আর সেই জায়গায় ট্রেনের বগি বৃদ্ধির কথা আমরা আসতেছে, আমরা চেষ্টা করবো যে ডাবল লাইন নির্মাণের যে কাজ সেটা শুরু করতে। ডাবল লাইন নির্মাণ করলে একটি ট্রেন যেতে পারবে এবং আসতে পারবে, সেটা আমাদের বেশি সহজ হবে। তো সেই কাজটি আমরা রেলওয়ে এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার সেটি চেষ্টা করব। তবে আপাতত আমরা শাটলের ভালো ইঞ্জিন, ভালো বগি এবং ফ্যান এবং বসার যে পরিবেশ সেটা উন্নতি করতে চাই এবং টাইম শিডিউল যেন ঠিকমতো মেনে চলে সেটা আমরা নিশ্চিত করতে চাই। ভাই আমার নাম হচ্ছে তৌফিক, কেন্দ্রীয় সংসদে এজিএস প্রার্থী। খুবই গরম ভাই, দোয়া রাখবেন। আর হচ্ছে আমাদের প্যানেলের জন্য দোয়া রাখবেন। আমাদের প্যানেলের রেসপেক্ট, যেহেতু আপনাদের প্রতিনিধি হবে, আপনাদের সাথে দেখা করার সেই জন্য আসা। আর প্যান তো ঘুরতেছে না, ইনশাল্লাহ আমরা ঘুরানোর ব্যবস্থা করবো। একটু প্রতিশ্রুতি দিতেই পারি ইনশাল্লাহ। ভাই তৌফিক ভাই আমরা 22 সেশন ফিলোসফি। আচ্ছা, তাহলে তো আগে দেখা হয়েছে। ঠিক আছে, বাজের জন্য দোয়া করে। টিউশন আছে নাকি? ঠিক আছে, আমারও টিউশন আছে। প্রক্সিমেট 200-250 টাকা ইলেকশনের পরে আমার ইনশাল্লাহ।